सिलगढी सेवक रोडको आईटीआई मोडदेखि इस्कन मोडसम्म सडक चौडाइ गरिने साथै ड्रेनको निर्माण कार्य चलिरहेको छ। यसको लागि सडक किनारका दोकानहरू भत्काइदिएको छ, जसले गर्दा व्यवसायीहरू समस्यामा परेका छन्। यसैले मेयर गौतम देवले आज ती प्रभावित व्यवसायीहरूसित भेट गरेर आफू तिनीहरूको साथमा रहेको आश्वासन दिए। यस अवसरमा सिलगढी नगर निगमका मेयर गौतम देव लगायत डिप्टी मेयर रञ्जन सरकार, चेयरमैन अनि पार्षदहरूले इलाकाको निरीक्षण गरे। उक्त निरीक्षण अवधि मेयरले प्रभावित व्यवसायीहरूसित भेटेर कुराकानी गरे। यसपछि तिनले व्यवसायीहरूलाई योजना अनुसार जग्गा दिने आश्वासन पनि दिएका छन्। अर्कोतिर व्यवसायीहरूले गत केही महिना अघिदेखि नै दोकान बन्द रहेकोले गर्दा आफूहरू धेरै समस्यामा परिरहेको बताए। व्यवसायीहरूलाई ध्यानमा राखेर सहरको सौन्दर्यकरण अनि विकास गरिनुपर्ने तिनीहरूले माग गरे। यसपछि मेयरले व्यवसायीहरूलाई योजना अनुसार व्यवसायको लागि जग्गा दिने वचन दिएपछि तिनीहरू खुसी देखिए। দোকান আজ প্রায় মোটামুটি 25 বছর থেকে করছি। দোকান 2 মাস হয়ে গেল বন্ধ হয়েছে। সংসার খুব কষ্টে চলছে আর কি। মেয়র যা আশ্বাস দিলেন সেটাতে আশা করি যে ভালোই হবে। আর উনি পানিটিকে মরু করে দিয়েছেন, সেই রকম যদি এখানে সেই রকম করে দেয় তা আজও ওনার নাম থাকবে যে না গৌতমদা করে দিয়েছে। দোকান বন্ধ মোটামুটি 2 মাসের কাছাকাছি। সমস্যাটা তো একটাই, সে আমরা এখন দোকান করতে পারছি না। এতদিন বসে দোকান করলাম, তো এখন আমাদের তার রাস্তায় থেকে তো আমাদের কোনো রকম ইনকাম নেই। আমার তো ঘড়ির দোকান, হ্যাঁ, ওয়াশ মেকানিক্যাল সাইড আমার, তাহলে আমি তো কোনো কাজই করতে পারছি না। সংসার তো চলছে, যে অ্যাকাউন্ট ছিল সেই অ্যাকাউন্ট খালি হতে চলছে। ওনার আশ্বাস যেটা দিয়েছেন সেটা কালকেই আমরা ভালোভাবে জানতে পাচ্ছি। সব কিছুই বেরিয়ে আসবে, নিউজে পাবো, পেপারে দেখব, তাহলেই না আমরা ভালো করে বুঝতে পারবো। উনি একটু ধীর গতিতে কথা বলেন তো, সেই জন্য একটু কানে কম শোনা হয় আমাদেরও। এত গ্যাঞ্জাম রাস্তায় সেটা হয় না, আওয়াজটা আসে না। হ্যাঁ, মেয়র এসেছে, মেয়র কথা বলে গেছে যেটা, সেটা আমি খুশি। আমাদের প্রত্যেকটা দোকানদার এখানে খুশি। আমরা চাচ্ছিলাম এটাই যে না, আমরা আমাদের যে পিডব্লিউডির জায়গা আছে সেই জায়গাটাই আমরা ব্যবহার করতে যেন পারি, এটাই আমাদের মানে কথা, অনুরোধ। দেখুন, সমস্যা তো আছে। দেখুন, শিলিগুড়ি বিকাশের জন্য রাস্তা যেরকম চৌড়িকরণের ব্যবস্থা করা দরকার সরকারে, সেরকম যা সাধারণ লোকেদের খেটে খাওয়া মানুষ যারা ডেলি রোজগার করছে তাদের সংসার চালানোটাও খুব তাগিদা আছে। তো তাদের জন্য পুনর্বাসনের করে নিয়ে তাদের ব্যবস্থাটা সুষ্ঠুভাবে চালিয়ে দিয়ে যদি রাস্তার বিকাশ করা হয়, শহরের বিকাশ করা হয়, তার জন্য আমরা তাদেরকে স্বাগত জানাব। আর আমাদের মেয়র তো কথা দিয়েছেন কাউকে উচ্ছেদ করা যাবে না। মা মাটি মানুষের যেটা মমতা ব্যানার্জি, উনিও বলেছেন কি কাউকে উচ্ছেদ করা যাবে না। সেই জন্য আমরা আশাবাদী কোনো দোকানদার ওইখান থেকে উচ্ছেদ হবে না। গৌতম দেব বলেছেন যা জায়গা আছে ওনাদের ইঞ্জিনিয়ার নিয়ে মেজারমেন্ট করবেন, মেজারমেন্ট করে নিয়ে যদি ওই সাইডের যে জায়গাটা আছে সেই জায়গাটা একটা পরিকল্পনাভাবেই একটা নিশ্চিত প্ল্যান করে দিয়ে একটা ডিজাইন করে শহরটাকে সুষ্ঠুভাবে সাজিয়ে তুলতে হবে। সেই স্ট্রাকচার হিসাবে তারা নিজেরা দোকান বানাবে। হ্যাঁ, আমরা সন্তুষ্ট। আমরা যদি আমরা রোজগার করতে পারি এইটা নিয়ে আমরা সন্তুষ্ট। মেয়র এসে তো বললো যে পেছনে বসতে দেবে, পেছনে যতটা পিডব্লিউডি জায়গা আছে সেই জায়গাটার মধ্যে বসা যাবে। দোকান তো বহুদিন বন্ধ থাকবে, তার জন্য তো অনেক সমস্যা হবে। তা তো হচ্ছেই, আমরা সাফার করছি। এখন ওনার গাইডলাইন হিসাবে আমাদের চলতে হবে। উনি যেভাবে বললো সেইভাবেই আমাদেরকে করতে হবে আর কি। वहीं मेयर गौतम देव ने कहा कि व्यवसायों के साथ खड़े हैं, हम उन्हें बेदखल नहीं कर रहे हैं, सब कुछ योजना के मुताबिक होगा। হ্যাঁ, এটা আমরা ব্যবসায়ীদের সাথে কথা বলেছিলাম। আমরা ব্যবসায়ীদেরও ধন্যবাদ দিই যে ওরা আমাদের কথা শুনেছে, কোনো অসুবিধা করেনি। কারণ ওরাও বোঝে যে ডেভেলপমেন্ট করতে হবে। আবার এই গরিব মানুষগুলো যাবে কোথায়? এই গরিব মানুষগুলোকে ধাক্কা দিয়ে মহানন্দার জলে ফেলে দেওয়া আমাদের সরকারের নীতি না, সেটা আমরা করব না। সেটা স্পষ্টভাবে বলেছি, সেটা বজায় থাকবে। অতীতেও করিনি, এখনও করব না, আগামী দিনও করব না। কিন্তু একটা ব্যালেন্স করে সুষ্ঠুভাবে সবাই মিলে সহযোগিতা করে করলে কাজটা ভালো হয়। আমাদের এখানে পিডব্লিউডি ডিপার্টমেন্ট, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অনেকটা ডেভেলপ করছে। এটা স্টেটের পয়সায় হচ্ছে, রাস্তা চড়া হচ্ছে, ড্রেন হচ্ছে। এখানে আপনারা জানেন যে আইটিআই থেকে পুরো জায়গাটা এমন জল জমতো। এখানে আমি বিধায়ক ছিলাম 10 বছর,
আমি এই ব্যাপারটা জানি। এখানে আমাদের জলটাকে বার করব আমরা, সেই জন্য খুব ভালো করে হাইড্রেন তৈরি হয়েছে, হাইড্রেনের উপরে স্ল্যাব দেওয়া হয়েছে। আমরা রিকোয়েস্ট করছি পিডব্লিউডিকে যাতে ওরা এখানে একটা এখানে রেলিং দিয়ে দেয়। এরা 10 মিটার করে গ্যাপ রাখবে, যেটা দিয়ে মানুষ হাইড্রেনটাকে পরিষ্কার করতে পারে, আর ওটা নেট দেওয়া থাকবে। আর এই হাইড্রেনের উপরে এটা একটা পেডিস্ট্রিয়ানদের, পথচারীদের ফুটপাথ তৈরি করা হবে, কারণ রাস্তা দিয়ে তো কেউ হাঁটতে পারবে না, কিন্তু প্রচুর মানুষ আছে ধরুন একটা শর্ট ডিস্টেন্সে যাচ্ছে বা আসছে, তাদের তো হাঁটা চলা জায়গা দিতে হবে। বা এখানে কেউ থাকে, সে হয়তো প্রাইভেট ভেহিকেলস নেবে, একটু দূরে যেতে হবে, সে কীভাবে যাবে? অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, রাস্তায় আরও ভেহিকেলস বাড়বে। সুতরাং ফুটপাথ তো লাগবেই। ফুটপাথ এই হাইড্রেনের উপরে এই জন্যই স্ল্যাব দেওয়া হয়েছে, তার উপরে ফুটপাথ থাকবে, সেখানে কোনো দোকানদার বসবে না, এটা ওদের সাথে আমাদের আন্ডারস্ট্যান্ডিং। এবং আমাদের ড্রেনের পরে এখানে প্রাইভেট ল্যান্ড, তার মাঝখানে স্ট্রিপ অফ ল্যান্ড আছে, সেখানে কিছু কিছু জায়গায় কিছু দোকান, মাঝখানে গাছ, খুব বড় গাছ নয়, সুন্দর গাছ, যেখানে ফুল ফুটবে, একটু ঝাঁকড়া হবে, বিউটিফিকেশান হবে, জায়গাটা পরিকাঠামো ডেভেলপমেন্ট আমরা করব। আমাদের সার্ভের কাজ হবে পিডব্লিউডিকে নিয়ে। মোটামুটি 350 ফিট লম্বা, 8 থেকে 10 ফুট চওড়া আছে, কোথাও 8 ফুট আছে, কোথাও 10 ফুট আছে, সেটা আমরা দেখে নেব। 36 জন শপকিপার্স আছে।